একটা সুধা নিয়ে আসলেন গো মা এই কলিযুগে, যে সেই সুধা যে পান করবে সেই উদ্ধার হয়ে যাবে। এত কষ্ট করতে হবে না মা গো। আমরা কি ধ্যান করতে পারি? যদি 10 মিনিট ধ্যান করতে বসি তাহলে দেখবে সারা সংসারের কথা এসে মাথায় চেপে বসে। আমাদের দ্বারাই সেবা পূজা ধ্যান কিছু হবে না। তাই গৌর সুন্দরী কি নিয়ে আসলেন গো? কৃষ্ণ নাম সুধা গো। কৃষ্ণ নামের সুধা গৌর সুন্দর নিয়ে আসলেন আমাদের মতো কলিহত জীবের জন্য। শুধু নিয়ে আসলেন সেটুকু নাকি, আরো কি করলেন? কলি জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ নাম হরিনাম বিলাতে লাগলেন। কিন্তু দেখুন মা, তবু আমরা এমন পাষণ্ড জীব, এই কৃষ্ণ নাম হরিনাম আমরা ভালোবাসি না। স্বয়ং ভগবান যিনি, তিনি ভক্ত বেশ ধারণ করে এই নদিয়ায় জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম মিলাচ্ছেন। তার আর একটা উদ্দেশ্য ছিল গো মা। শুধু কি আমাদের এই কলিহত জীব তরাবার জন্য কি ভক্ত বেশ ধারণ করে এসেছিলেন? না গো মা। দাপর যুগে যখনই শ্রীকৃষ্ণ রূপে সখাদের নিয়ে খেলা খেলতেন, তখনও ভক্তরা কৃষ্ণ নাম করতে করতে ধুলায় দৌড়ে যেতেন। ভগবান হয়ে তিনি তো বুঝতে পারতেন না যে কৃষ্ণ নাম করে ধুলায় গড়াগড়ি দিলে কি পাওয়া যায়। স্বয়ং ভগবান সে তো আর ধুলাই গড়ি দিতে পারছে না গো। তাই মনে মনে ভাবলেন আগত যুগ আসছে, সেই যুগে আমি ভক্ত বেশ ধারণ করে যাব। তাই কি করলেন? আগে এই শান্তিপুর ধামে অদ্বৈত গোসাই রূপে পাঠালেন। কাকে গো? ভোলানাথকে। বললেন তুমি গিয়ে আগে ওখানে আবির্ভাব হও, তারপরে আমি নদিয়ায় গিয়ে আবির্ভাব হব। অদ্বৈত গোসাই আমার প্রত্যেক দিনই তুলসী পত্র নিয়ে গিরিধারীর চরণে দিতেন, আর সেই তুলসী নিয়ে গিয়ে সুরধ্বনির তীরে বসে বসে সুরধ্বনিতে দিয়ে বলতেন, প্রভু গো কৃপা করে এবারে নদিয়ায় আবির্ভাব হও। কিন্তু কি মাগো, তুলসী প্রত্যেক দিন স্রোতের জলে ভেসে ভেসে চলে যেত। একদিন কি দেখলেন? সেই তুলসী যখন ভাসিয়ে দিলেন, ভাসতে ভাসতে উজানে চলেছে গো। উজানে যাওয়া দেখে অদ্বৈত গোসাই ভাবলেন প্রভু আমার আসছেন। উচ্চ স্বরে যখন প্রভুকে ডাকলেন, তখন প্রভু কি করছিলেন জানো না? নিকুঞ্জ ভবনে রাধারানীর কোলে মাথা রেখে রাধারানী আমার শয়নে আছে।